আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক না? এবার আরেকটু দিলের কান দিয়ে শোনেন। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। ঠিক না? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে। আবার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? কথা কন, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না? না না বন্ধুরা, আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ কোরআন শরীফে তাও বলে দিয়েছেন, কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, তারা যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, যদি আপনাকে আমাকে পেতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আর যদি আপনাকে মহব্বত করে, আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবকে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ তাআলা আমি কথা দিয়েছি যে আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। অনেক গুনাহ আছে আমাদের, মাপ পাইবেন কেমনে? হাবিবকে ভালোবাসলে। কাকে ভালোবাসলে? হাবিবকে ভালোবাসলে। আল্লাহ বলেন শুধু মাপ পাইবা শেষ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আগে বলে দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানায় নিব। বড় করে কোন আল্লাহু আকবার। যদি আল্লাহর বন্ধু হইতে চান, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, তাহলে মনে করবেন ইমানদার হইতে পারি নাই। নজরুলের কথাগুলো এজন্য তো আমি বলি, আমার দয়াল নবীর ভালোবাসায় কি করলো নজরুল, তাও লিখে দিয়েছে। মুহাম্মাদের নাম জপেছিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, যার কদমের খুশবু আজো, যার কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। বলেন না সুবহানাল্লাহ। কি লিখলো বাবার একটু ব্যাখ্যা করে যায়। নজরুল লিখতেছে, ও বুলবুলি
তুই গান গাইলে, বুলবুলি পাখি, বুলবুলি তুই গান গাইলে তোর গলার মধ্যে এত সুন্দর মিষ্টি আওয়াজ শোনা যায়, মনে হয় তুই গোপনে গোপনে দয়াল নবীর প্রেমের গান গেয়েছিলি। এজন্যে তুই দয়াল নবীর প্রেমের গান গাওয়ার কারণে আল্লাহ তাআলা তোর কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। বড় করে কোন সুবহানাল্লাহ। ও গোলাপ ফুল, তুই মনে হয় কোনো এক ফাঁকি রহমতের নবীর কদম চুমেছিলি, এই কারণে গোলাপ তোর থেকে মেশকাম্বর আতর গোলাপ তৈরি হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর মহব্বতের মধ্যে লাভ আছে না নাই? কথা কোন লাভ আছে না নাই? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? আগে রাসূল চিনতে হবে, ওই নবীকে আমাদের মতো কশ্চিন কালে বলা যাবে? আওয়াজ করে কোন বলা যাবে? বলা যাবে না। আমরা বলতে দিব না। কোথাও যদি এমন দেখেন জবাব দিবেন, দাঁড়িয়ে যাবেন, বলবেন বাবা আমার রহমতের নবীকে আমাদের মতো বলতে যেও না, বিপদ হয়ে যাবে, ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহস কত বড়! কয়দিন হয়ে গেল এক মৌলবী ফতোয়া দেয়, ওয়াজ করে, আমার দয়াল নবীর বিবি জান আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার ব্যাপারে নসিহত করলো। এক মৌলবী নসিহত করলো, কুমিল্লার মৌলবী নসিহত করলো। নসিহতটা হলো 40 বছরের বুড়ি বেডি, নাউজুবিল্লাহ কোন, আম্মা জান খাদিজাতুল কুবরার শানে 40 বছরের বুড়ি বেডি। এই কথাটা কি ভালো না খারাপ? আরো জোরে কোন। তাহলে এই ধরনের শব্দ যদি ব্যবহার হয়, মুসলমান চুপ করে শোনে, আরো আনন্দ পায়। এই ধরনের শব্দ সব জায়গায় ব্যবহার করা যাবে? কথা বলেন যাবে? আরো জোরে কোন যাবে? তাহলে এই ধরনের মৌলবীদেরকে চিনে রাখার দরকার আছে না নাই? আজ থেকে আপনাদেরকে আমি বলে গেলাম, এই ময়দানে, এই স্টেজে আমি আরো এসেছি, আপনারা আমাকে চিনতে পারছেন কি আমি জানি না। আগেও আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন, আজকেও আবার আল্লাহ পাক এনেছেন। আল্লাহর কুদরতের শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলে দিয়ে যাই যে আমার মায়ার নবীর মিলাদ শরীফ পড়বে না, আমরা তার সাথে নাই। আমরা তার সাথে যাব? যে আমার নবীকে কিয়াম করে সালাম দিবে না, মনে করবেন সে আমাদের দলের লোক না। কথা বলেন। যে আমার নবীকে নূর মানে না, আমরা তার সাথে নাই। যে বলে আমার নবী মাটির নবী, আমরা তাকে তালাক দিলাম। ঠিক কিনা বলো? আমরা তালাক ঘোষণা দিলাম, তোমার সাথে নাই। আমার নূরের নবীকে তুমি মাটির নবী বলবা, তোমার সাথে আমরা নাই 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 নাই। কথা বলেন ঠিক কিনা? যে বলবে আমার নবী হাজির নাজির না, আমরা তার সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? যে আমার নবীর শাফাআতকে মানে না, আমরা তার সাথে নাই, তার সাথে নাই। এক কথায় বলতে গেলে বলতে হবে আমার নবীকে সর্বগুণে মানতে হবে। সর্বগুণে বলেন না, সর্বগুণে। যদি একটা গুণকে অস্বীকার করা হয়, মনে রাখবেন ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা? কই রহমতের নবী আর তুমি আমি কই? আমার নবী কোথায়, তুমি আমি কোন জায়গায়? আমাদের কত গুনাহ খাতা রয়েছে, আমরা গুনাহগার, আবার উম্মত। আর আমার আপনার নবী সমস্ত নবীদের নবী। ঠিক কিনা? যেই নবীর কালেমা পড়ে আদম নবী, যেই নবীর কালেমা পড়ে শীষ নবী, যেই নবীর কালেমা পড়ে ইব্রাহিম নবী, যেই নবীর কালেমা পড়ে ইসমাইল নবী, যেই নবীর কালেমা পড়ে দাউদ আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ, যেই নবীর কালেমা পড়েন ঈসা আলাইহিস সালাম, যেই নবীর কালেমা পড়েন মূসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা, নবীদের উম্মতেরা সেই নবীর কালেমা পড়ে। আর সেই নবী আমার নবীর কালেমা পড়ে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার নবী সমস্ত নবীদের সেরা। তাই তো আমার আলা হযরত বলেন, সবসে আওলা আলা মা। এটাও তো জানে দেয়া যায়। মাশাআল্লাহ, কপাল তো ভালো তাইলে।
এই যে কোনো হুজুরের লেখা না, এই হুজুর ১৫০০-এর উপর কিতাব লিখেছেন। কয় হাজার? ১৫০০ কিতাব লেখা কি কোনো তোমার মতো চান্দু ১৫০০ কিতাব লিখতে পারবা? ১৫০০ কিতাব লিখেছেন। তার মধ্যে একখান কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল ২২,০০০ পৃষ্ঠা। তার নাম হলো ফতোয়ায়ে রাজবিয়া, আল আতায়া আন-নববিয়া, আল ফাতাওয়া রাজবিয়া। এক কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল ২২,০০০। ৩২টা খণ্ডে ২২,০০০ পৃষ্ঠা রয়েছে। কয় হাজার? আমার কাছে আছে বাবা। এই আলা হযরতের লেখা মহব্বতে বলতে হবে সবাই। এখন আমরা মিলেমিশে বলবো হাবিবের মহব্বতে। আল্লাহ দেখতেছেন, আল্লাহর ফেরেশতা দেখতেছেন, আমার নূরের নবী দেখে না? দেখে না? সবসে আওলা, মুখ বন্ধ থাকবে না, মুখ জবান খুলেন। সবসে না বলতে পারলে এও করবেন, তাও মুখ খুলবেন। সবসে আওলা हमारा नबी सबसे बाला हमारा अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। बोले न सुभान अल्लाह। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী सबसे औला व आला, সুবহানাল্লাহ কম। আমার নবী সবসে বালা ওয়ালা, আমার নবীর উপরে নবী নাই নাই নাই, কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ আল্লাহ মাকানের মেহমান বানিয়েছে, যে নবীকে আল্লাহ আরশে আজিমের মধ্যে নিয়েছে, যেই নবীকে আল্লাহ আসমান ভ্রমণ করিয়েছেন, যেই নবীকে সিদরাতুল মুনতাহায় নিয়েছেন, ওই রহমতের নবী আমার আপনার নবী যেই জায়গায় গিয়েছেন অন্য নবীরা পর্যন্ত সেই জায়গায় যাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরেও তুমি বলো নবী আমার মতো, আমাদের মতো এগুলো চলবে না, চলবে না। এই শাহজালাল বাবার সোনার বাংলায় আমার নবীর দুশ্মনী চলবে না, চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা জবাব দিব, সুন্নিরা মাহফিল করে নূরের নবীর শান বর্ণনা করবে, ঠিক কিনা বলেন? তারা যতই বেয়াদবি করবে আমরা জবাব দিয়ে যাব। আমার নূরের নবী দেখবেন আমার আশিকেরা বাংলার জমিনে এখনো বেঁচে আছে, যারা আমি নবীর পক্ষে নবী নবী করার মতো পাগল এখনো আছে না নাই? আমরা সুন্নিরা যদি একটা পোস্টারও তুলে দেখাই, একটা পোস্টার, এটা মাহফিলের পোস্টার না, এইটা দেখলেও সুন্নি ওয়াহাবি বোঝা যায়। হ্যাঁ, সুন্নিদের পোস্টার দেখলে বোঝা যায়। বলবেন হুজুর কেমনে বোঝা যায়? বোঝা যায় এমনে যে সুন্নিদের পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আছে, নারায়ে কয় না, নারায়ে রিসালাত আছে না নাই? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে। ও বন্ধুরা আমার, কিন্তু যারা আমার নবীর শানে বেয়াদবি করে তারা তো ইয়া রাসূলুল্লাহর স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান লিখবে না, তারা লেখে দ্বীন ইসলাম। এ আমার পিছনে আমার কোন ভাই কইল, ও তো আপনার তো জানা আছে, সুবহানাল্লাহ কোন। তারা দ্বীন ইসলামের লোক। কি ইসলাম? দ্বীন ইসলামের লোক। আমরা আগে হইলাম দয়াল নবীর আশিক। আমি আমার মসজিদের মধ্যে উচ্চ কণ্ঠে মুসল্লিদেরকে কয় আগের জুমায় জানিয়ে দিয়েছি, আল্লাহর কাছে বললাম মালিক জান্নাত চাই না, চাই না, চাই না,
তোমাকে বলছি, মোনাজাত করছি, আল্লাহ জান্নাত চাই না, আমরা তোমার হাবিবকে চাই। হাবিব হলেন জান্নাতের মালিক। আমার নবী কিসের মালিক? সবাই বলেন না, কি আপনাকেও বিশ্বাস হয় না নাকি? আমার নবী 8খানা বেহেশতের মালিক, ঠিক কিনা কন? কয়খানা বেহেশত? 8খানা বেহেশতের নির্ভেজাল মালিক, যেই মালিকানার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই না, জান্নাতের মালিকের কাছে থাকতে চাই। কত সুন্দর করে আমার আলা হযরত লিখে দিয়েছেন, নাতটা পড়তাম নি বাবা। হ্যাঁ, কোন সমস্যা আছে আপনাকে? তাবারুক দিতে যদি একটু দেরি হয়ে যায়, কোনো অসুবিধা আসেনি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই তো? কার কার অসুবিধা নেই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, 2-1জনের ভিতরে আছে মনে হয়। এরকম করে হাতটা একটু নাড়া দেন তো। অসুবিধা নাই? অসুবিধা কি সুন্দর দেখা যায়। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ওয়াহাবিকে দেখাইয়া দেন, ক্যামেরা দেখাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আসি, আপনার আশিকেরা আসি, ঠিক কিনা? হাত নামান কইতেছি। পোস্টার এখনো হাতে আছে, পোস্টারের ওয়াজ চলবে আজকে। अर्श हक है मसनदे। এই তুই আগে প্রস্রাব করতে চাইছিলি, এখন এর গাড়ির উপর পড়তেছিস কেন? তুই তো দরকার ভালো, তুই প্রস্রাব করিয়া যা। শোনেন, আর এত বড় পোস্টার বানাইছে, আমার পায়ে লাগতেছে, এতে আল্লাহ রসুলের নাম লেখা না। এগুলো একটু সরান। আপনাকে পোস্টার তো মাশাআল্লাহ দেখতেছি, শেয়ানা পোস্টার। শেয়ানা পোস্টার, শেয়ানা। এটা কিছু না, আমাকে ভয় করে। কোন আরবি টারবি লেখা আসেনি? কত লোক আছে আরবি লেখা, আরে পরোয়া করে না, কিন্তু আমাদের ভয় লাগে, ঠিক কিনা কম? अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की। ইয়া রাসূলুল্লাহ কইবেন না? আমি হাত তুললে ইয়া রাসূলুল্লাহ বলবেন, কারণ এখন আমরা ইয়া রাসূলুল্লাহ বেশি বলবো, ঠিক কিনা কম? এটা বেশি বলবো, এটা বেশি বলবো। ঘুমাইতে যাই ইয়া রাসূলুল্লাহ পড়বো, ঠিক কিনা কম? से हक है मसनदे रिफात रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसका जो मिला उनसे मिला। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बांटती है कौनैन में नेमते रसूलुल्लाह की। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाक। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। এরপরে আলা হযরতের ওষুধ দিয়ে দিছে। এই ওষুধটা পড়ার জন্য আমি এই আগের লাইনগুলো পড়লাম। তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। একটা জবান বন্ধ থাকবেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के
जन्नत रसूलुल्लाह की। ও বন্ধুরা আবার খেয়াল করেন, আলা হযরত শেষের লাইনটা লিখলেন, तुझसे और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो। হে ওয়াহাবি, তোর সাথে আর জান্নাতের কিসের সম্পর্ক, কিসের খাতির, ওয়াহাবি দূর হয়ে যা। হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি, আমি হইলাম নূরের নবীর প্রেমের পাগল, আর আমার নবী হলেন 8খানা বেহেশতের মালিক। ও বন্ধুরা আমার, সেই রহমতের নবী কামলেওয়ালা আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন, আকা মওলা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, যিনি আমাদের তারানেওয়ালা, ওই রহমতের নবী কামলেওয়ালার মহব্বতের দরকার আছে না নাই? আমি আপনি কতটুকু ভালোবাসলাম মায়ার নবীকে, কই ভালোবাসলাম, কয়বার ডাকি মায়ার নবীকে, কয়বার ডাকলাম, কিন্তু আমার নূরের নবী 24টা ঘন্টা আমাদেরকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে ডাকে, কথা কোন ঠিক কিনা? জবান মোবারকের মধ্যে ইন্তেকালের পরেও আমার দয়াল নবীর জবান মোবারক, ঠোঁট মোবারক নড়তেছে। হাদিসের কিতাবের মধ্যে আছে, আমার দয়াল নবী ইন্তেকালের পরেও ঠোঁট মোবারক নাড়াইয়া নাড়াইয়া রব্বি হাবলি উম্মতি বলে, উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্দে কান্দে কান্দে। ওই নবী এখনো রওজায়ে তাহারের মধ্যে আশিক রাসূল কান লাগাইলে এখনো শুনতে পায় আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআন শরীফে তাও আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব কত বড় উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য কত বড় দেওয়ানা। উম্মত ছাড়া আমার দয়াল নবী, উম্মত ছাড়া আমার মায়ার নবীর ভালো লাগে না। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বড় করে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ রহিম, আমার হাবিবকে বানায়া দিলাম রহিম। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাআলা বলেন, আমি রউফ, আমি আল্লাহ রউফ, আমার হাবিবকে রউফ বানাইলাম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রহিম, আমার হাবিবকে রহিম বানাইলাম। আমি আল্লাহ রউফ, আমার হাবিবকে রউফ বানাইলাম। আর আমার হাবিব কেমন শোনো, আমার হাবিব এমন, উম্মতের যদি কোনো কষ্ট হয় আমার নবী সইতে পারে না। উম্মতের কষ্ট আমার নবী সইতে পারে না, ঠিক কিনা? তাই তো আমাদের দেশের হুজুরেরা সুন্দর করে করে কবিরা লিখে দিয়েছেন, তোমার কষ্ট যাতনা, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি ও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার কষ্ট যাতনা, বলেন তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। বড় করে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার মন রহমতের নবীকে দিয়ে ফেলেছি, আমি ওই নবীকে ভালোবাসি, ঠিক কিনা?